আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে চলে আসলাম গজনীয় অবকাশ। তো গজনীয় অবকাশের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনাদের মাঝে দেখাবো। কেমন হয়েছে না হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো চলে আসলাম গজনীয় অবকাশ বিনোদন কেন্দ্র। বাংলাদেশের শেরপুর জেলায় ঝিনাইগাতি উপজেলায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটক স্পট। মিষ্টি পাহাড়ি পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য ও শান্তিপূর্ণ পরিবেশের কারণে একটি পর্যটকদের জন্য একটি আদর্শ গন্তব্যস্থল। তো এই যে আমরা চলে আসলাম গজনীয় অবকাশ। প্রথমে এসে দেখি একটা ডলফিন, সুন্দর একটা ডলফিন। তো এটা হচ্ছে রাস্তার দুই পাশ দিয়ে অনেক দোকানপাট হয়েছে, কসমেটিকের আরও নানান রকমের দোকানপাট। তো আমরা সবাই মিলে যখন একসাথে যাই সেটারই ভিডিও আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো আমরা অনেক দূর হাঁটছিলাম, হাঁটার পরে গজনীয় অবকাশের ভিতরে যাওয়ার সেই রাস্তাটা দেখা মিলেছে। তো আমি একাই নিজেকে একটু ভিডিও করে নিলাম আপনাদের সামনে। তো সবাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখানে আপনি নানান ধরনের বিনোদনমূলক কার্যক্রম উপভোগ করতে পারবেন, যেমন পিকনিক, হাইকিং এবং ছবি তোলার সুযোগ। কেন্দ্রটিতে রিসোর্ট, কটেজ এবং অন্যান্য অবকাশ কেন্দ্রের সুবিধা রয়েছে, যেখানে পর্যটকরা অবস্থান করতে পারে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে, যা দর্শকের আকৃষ্ট করে। যদি আপনি প্রাকৃতিকের কিছু সময় কাটাতে চান বা পরিবার ও বন্ধুদের সাথে বেড়ানোর পরিকল্পনা করেন, তাহলে গজনীয় অবকাশ বিনোদন কেন্দ্র একটি নিখুঁত জায়গা। তো এবার আমরা এখানে মূলত ঝর্ণা দেখা হয়ে গেছে। তো মূলত এই যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ঝুলন্ত একটা রাস্তা। সেই ঝুলন্ত রাস্তার উপর দিয়ে যাব, ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজটা এটা আসলে মূলত বেশিরভাগ দেখা যায় সিলেটে। তো সিলেট যেমন তেমন এই গজনীয় অবকাশটা, যেই ঝুলন্ত ব্রিজটা, এটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের ভিতর দিয়ে আপনার একটা রাস্তা, অনেক সুন্দর। তো এখানে ব্রিজের পর আমরা অনেক লোকজন ছিলাম, এই জন্য আমার একটু ভয় ভয় করতেছিল। আমি একটু পার হয়ে তারপর মাঝখানে যে একটু ভিডিও করে নিলাম। নিচে ব্রিজের নিচে অনেক সুন্দর, যেহেতু এটা অনেক উঁচার উপরে, নিচে আপনার নদী, তো এই জন্য নদীর তেমন একটা নিচের শট নিতে পারছে না। ব্রিজের উপরে অনেক লোকজন ছিল, তো মানুষের সমাগম অনেক বেশি ছিল। তো সবাই কিন্তু বিষয়টা দেখে অনেক খুশি যেমন তেমন, যেহেতু আমি ভিডিও করছি এই জন্য সবাই আমাকে দেখে জানি না কি বলে, সেটা পরের হিসাব। তো নিচে অনেক বসার সুন্দর একটা জায়গা রয়েছে। তো চলুন আমরা ওই পার গিয়ে দেখে আসি কি কি আছে। তো এই যে ঝুলন্ত ব্রিজ আমাদের পার হওয়া শেষ। তো এবার আমরা ঝুলন্ত ব্রিজের ওই পারে যে দেখব কি কি অবস্থা আছে এবং কি কি আছে কি কি না আছে সেগুলো কিন্তু আপনাদের মাঝে দেখাবো। তো চলুন আমরা সেগুলোই এখন দেখব। তো এখানে আমাদের স্যারের সাথে আমি ঝুলন্ত ব্রিজের পার হয়ে যায় কিছু সময় কাটালাম।
এবং আরও আমার মানে পরিবার এবং আরও অনেকেই ছিল, ভাই ভাবি সবাই আমার সঙ্গে ছিল, বোনের মেয়ে সবাই আমার সঙ্গে ছিল। তো সবাই আমরা এক ফ্রেমে একটু ফটো তুলে নিলাম। তো সবাই একটু জানাবেন ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে। এখানে এক বড় ভাইয়ের সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো, যেহেতু আমাদের কুষ্টিয়ার কথা শুনে সে অনেক আমাদেরকে বিষয়টা জানালো কি কি আছে না আছে। তো এবার আমরা চলে যাব কসমেটিকের দোকানের ওইদিকে, যেহেতু এই জায়গাতে তেমন কিছু বেড়াতে পারছিলাম না। তো কসমেটিকের দোকানগুলো আপনাদেরকে দেখাবো। এখানে কসমেটিকের মানে দোকান একেবারে সমারোহ, বিপুল পরিমাণের সমারোহ, এত পরিমাণের কসমেটিকের দোকান ছিল। তো এখানে অনেক কিছু আমরা কেনাকাটা করেছিলাম, সেইগুলোই কিন্তু আপনাদেরকে দেখাবো। তো এই যে এখানে কসমেটিকের দোকান মানে এত পরিমাণের দোকান, মানে যা চাওয়া যাবে এত পরিমাণের যে সব কিছুই আছে। যেহেতু এখানে মানে গজনী অবকাশ বলে কথা, সব কিছুই যেমন আরও মনে করেন যে মানে মেয়েদের কালেকশনটা আর কি বেশি ছিল, এই জন্য আর কি সেগুলো আমি বেশি করে নিলাম। তো এখানে আমরা কিছু কেনাকাটা করব, সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। চলুন দেখে আসি কি কি কেনাকাটা করা যায়। তো এখানে যেমন ছিল বেশিরভাগ ছিল বাদামের আইটেম, বাদাম, আচার, আরও অনেক কাঠের জিনিসপত্র, মানে কাঠের মেয়েদের কাঠের ক্লিপ, আরও অনেক কিছু ছিল, মানে মালাটাও আর কি ছিল কাঠের। সব কিছুই কিন্তু মেয়েদের কালেকশনটা বেশি। তো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমি, যেহেতু আমরা অনেকেই বেড়াতে গিয়েছিলাম, এই জন্য সব কিছু আপনাদেরকে সাথে নিয়ে দেখব। এখানে 3 পিসের কালেকশনটা ছিল, যেহেতু ওইদিকর যেমন 3 পিস মানে বেশিরভাগ 3 পিস আপনার হচ্ছে সব কিছু অর্গেন্টি কাপড়ের 3 পিস, মানে যাই 3 পিস হোক, শাড়ি হোক, সেগুলো অর্গেন্টি কাপড়ের বেশি। মানে এদিকর আঞ্চলিকে বেশি ব্যবহার করা হচ্ছে ওয়ান পিসটার কালেকশনটা বেশি ছিল, এবং চাদরও ছিল, যেহেতু শীতের সময়টা আমরা বেড়াতে গিয়েছিলাম গজনী অবকাশ শেরপুর। তো জায়গাটা অনেক সুন্দর ছিল। যেহেতু আমাদের এখন বেড়ানো শেষ, তো আমরা আমাদের গন্তব্যস্থলে ফিরে আসব, যেহেতু আমাদের গন্তব্যস্থল ছিল মিরপুর। তো এখন রাত অনেক বাজে, মানে রাত প্রায় 2টা বাজে আনুমানিক। আমাদের অনেক খিদা লাগেছিল, তাই আমরা যে কোনো একটা মানে রাস্তার পাশে একটা অনেক সুন্দর একটা হোটেল পাইছিলাম, সেই হোটেলে আর কি আমরা উঠছিলাম খাবার খাইতে। তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, তো তাই আর কি আমি একটু নিজের ফ্রেমে তুলে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে নতুন ভিডিও পেতে সবাই আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।